তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি নিয়ে ডিসকাস করব। ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 4th সেমের সাবজেক্ট আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক, যেটা তোমাদের বলতে গেলে নর্মালি দেওয়া আছে। আর তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা আমার পেড কোর্সে ভর্তি হতে চাও তো এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এতে কল করে নিতে পারো, ঠিক আছে। কলেজ টাইমে করবে না, ঠিক আছে। কলেজ টাইমে মানে 11টা থেকে মেনলি 4টে অবধি বলতে গেলে কলেজে থাকি, ঠিক আছে। আর আমার আরও দুটো নাম্বার আছে, সেই দুটো নাম্বার আমি অ্যাক্টিভ থাকি না বেশিরভাগ, এই নাম্বারটাই আমি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তো পেড কোর্সের জন্যে যেটা তোমাদের ঘরে ওয়ান টাইমের জন্যে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ওয়ান টাইমের জন্যে 600। তুমি যদি এটা পারচেস করো এবং এর সাথে তোমাকে কিছু স্টুডেন্ট আমার সাথে অ্যাড করতে হবে, যে তোমার কলেজের হোক বা তোমার আদার কোনো কলেজের বন্ধু হোক, তাদের ঘরে এই ভিডিওটা শেয়ার করবে। তারাও যদি 3rd সেম হোক, 4th সেম হোক, 5th সেম হোক, যে সেমেই হোক, তারা যদি টেকনিক্যাল ফিল্ডে কোচিং খুঁজতে চায় তো ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার বলে দিলাম, সেই কন্ট্যাক্ট নাম্বারটা তুমি তোমার বন্ধুদের ঘরে শেয়ার করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করবার জন্য, ঠিক আছে। তো এবার তোমাদের যে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেগুলো কী কী দেখো, ব্রিফ অফ কন্টেন্ট, সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি লিমিট, ফিট, লিনিয়ার মেজারমেন্ট, এগুলো সমস্ত কিন্তু আমরা একটা ভ্যারিয়াস টপিক নিয়ে, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড হচ্ছে নিউ ইম্প্যাক্ট মেট্রোলজি, ঠিক আছে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, তারপর হচ্ছে আরও সমস্ত লিনিয়ার মেজারমেন্ট, কম্পারেটর, ঠিক আছে, কম্পারেটর, অ্যাঙ্গুলার মেজারমেন্ট, অপটিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে, এগুলো ডিসকাস করব, ঠিক আছে। তো তোমাদের হিউজ চ্যাপ্টার নয় ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। দেখো ফার্স্টে যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে বেসিক্স প্রিন্সিপাল অফ ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। বেসিক প্রিন্সিপাল মানে একটা প্রিন্সিপাল আছে, মানে কার্যনীতি আছে, সেই কার্যনীতিটা কিন্তু আমরা মেনলি জানবো, ঠিক আছে। তো দেখো ইন্ট্রোডাকশানে কী বলা আছে, দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ইন্ট্রোডাকশান হয়, যেটা হতে পারে আমাদের হিউম্যান বডির বলো বা আমাদের মানুষের বলো, একটা ভূমিকা থাকে। তোমাকে যদি বলা হয় তোমার ইন্ট্রোডাকশান দাও, তুমি বলবে আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, ঠিক আছে। এই যে তুমি সমস্ত কিছু ডিটেল তুমি দেওয়ার পর কিন্তু তারপরে কিন্তু তোমাকে ইন্টারভিউ হোক, যে কোনো জায়গায় হোক, তা তোমার নাম কি, তোমার পাতা কোথা, তোমার ঘর কোথা, তুমি একটা আন্য পার্সনের সামনে যদি দাঁড়াও, যে তুমি যদি তোমাকে জিজ্ঞাসা করে, প্রথমে কি তোমাকে প্রথমে দেখবে, তোমার বডিটাকে, হোল বডিটাকে সে নিজের চোখ দিয়ে দেখবে, তারপরে তোমাকে বিশ্বাস করে তোমাকে বলবে এই দাদা এই সাইড দিয়ে যান, ওই সাইড দিয়ে যে এই রাস্তাটা। তো এইটা হচ্ছে একটা বেসিক ইন্ট্রোডাকশান, ঠিক আছে। দেখো the importance of meteorology of the scientific of the discipline of the moment of the during of the industrial of the revolutions of the content, the technology, the advantage of the necessary of the refund meteorology of those unknown, the tasks of the with of the all the active of the science of the industrial of the commercial human, the accept the every of the commerce of the field of the application of meteorology concept of the measurement. It is the modes of the measurement, difference of the parameter
মিটার অ্যান্ড ফিজিক্যাল অফ দ্য ভ্যারিয়েবল অফ দ্য কোয়ান্টিটি ইজ দ্য স্পেসিফিক ইউনিট, মানে একটা স্পেসিফিক ইউনিটের মধ্যে আমাদের মেজারমেন্ট করে। মেজারমেন্ট মানে হচ্ছে আমাদের মেজারমেন্ট মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় কী করে থাকি, পরিমাপ। ঠিক আছে, আমরা যে কোনো পরিমাপ করতে পারি, সেটা ইলেকট্রিক্যাল মেজারমেন্ট হতে পারে, মেকানিক্যাল মেজারমেন্ট হতে পারে, কেমিক্যাল মেজারমেন্ট হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে মেট্রোলজি। ঠিক আছে, মেট্রোলজি জিনিসটা কি এখানে মেনশান করে দিয়েছে। ঠিক আছে, কী বলেছে, মেট্রোলজি অফ দ্য আইল্যাটারালি অফ দ্য মিনস অফ সায়েন্স অফ মেজারমেন্ট, মানে বিজ্ঞানের একটা শাখা হচ্ছে আমাদের কি, মেট্রোলজি। মেট্রো কথার অর্থ হচ্ছে আমাদের মেট্রো কথার অর্থ হচ্ছে মেজারমেন্ট, আর লজিক্যাল মাছ হচ্ছে সায়েন্স, মানে বিজ্ঞানের একটা পরিমাপ করার একটা ভাগ হচ্ছে আমাদের মেট্রোলজি। ঠিক আছে, ইন দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান ইজ দ্য ইনফোর্সমেন্ট অফ দ্য ভেরিফিকেশান, ভ্যালিডিকেশান অ্যান্ড দ্য প্রিন্স অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য অলথোট অফ দ্য মেজারমেন্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং পারপাস, measurement of the length, angle and quantity that the expose of the linear and angular term of the border the sense. It is also the concept of the industrial inspection of the various of technique. Metrology always the deal of the unit measurement of the production from the standard of the accuracy of the uniform, the measurement of the development method of the measurement, analyzing of the accuracy of measurement of the install of the unnecessary of measurement of investing of the cases, the measurement error and the substance of the element of the then. ঠিক আছে, মেট্রোলজি হচ্ছে আমাদের একটা যেখানে আমাদের লেন্থ, অ্যাঙ্গেল এবং আদার কোয়ান্টিটি, মানে অন্য কোনো একটা কোয়ান্টিটি বা তার কোণ বা অ্যাঙ্গেল, লেন্থকে আমরা কী করে থাকি, ইঞ্জিনিয়ারিং পারপাসের ক্ষেত্রে এক্সপোজ করে থাকি বা অ্যাঙ্গুলার টার্ম হিসাবে ধরে থাকি। ঠিক আছে, এবং দেখো দি ওয়ার্ড অফ মেট্রোলজি অফ দ্য ডিরাইভড অফ দ্য গ্রিক ওয়ার্ড মেট্রো গ্রিক ওয়ার্ড হচ্ছে মেট্রোলজি অফ দ্য হুইচ ইজ দ্য মিনস অফ মেজার, মানে মেজার করতে, পরিমাপ করতে। মেট্রোলজি ফ্রম দ্য আধার অফ দ্য পার্টিকুলার অফ দ্য লেন্থ। লর্ড ক্যালভিন 1824 থেকে 1907 খ্রিস্টাব্দে একজন সায়েন্সটিফিক বিজ্ঞানী ছিলেন, যিনি ইম্পর্টেন্ট মেট্রোলজিটাকে আবিষ্কার করেছিলেন বা স্টেটমেন্ট দিয়েছিলেন মেট্রোলজি জিনিসটা কি। ঠিক আছে, it is the being of morning of the security of your thought of the advantage of stage of the science. ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশান। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের নিড অফ ইন্সপেকশান। ঠিক আছে, নিড অফ ইন্সপেকশান, need of inspection की industrial application of the signification of recent of the has been significant of the scientific of the future industrial revolution of the craftsman of the use for the assembly of different parts by the hand to the process the lot of the time there of the responsibility for the quantity the product of the inspection of the integral of the function of the science। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে কি বলে, নিড অফ ইন্সপেকশান। নিডের ইন্সপেকশান বলতে আমরা কি বুঝি, ইন্সপেকশান কেন করব বা ইন্সপেকশান আমাদের করা কেন দরকার। ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু দিয়েছে। সাইকোমেট্রিক অ্যান্ড দ্য সাইন্টিফিক অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য রিভলিউশনস অ্যান্ড দ্য ক্রাফটসম্যান অফ দ্য অ্যাসেম্বল অফ ডিফারেন্ট পার্টস, মানে বিভিন্ন ধরনের যে পার্টসগুলো আমরা করে থাকি। ইন্সপেকশান কেন করি, ইন্সপেকশান করার কারণ হচ্ছে, ধরো একটা মেটেরিয়াল, ধরো কোনো একটা অবজেক্ট, এটা ধরো একটা অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্টটার আমাদের ঘরে এই অবজেক্টটা যে তৈরি হচ্ছে, মানে রেডি হচ্ছে, এই যে একটা অবজেক্ট, মানে ধরো নাট অ্যান্ড বোল্ট। ঠিক আছে, নাট অ্যান্ড বোল্ট যখন তৈরি হচ্ছে, তৈরি হওয়ার আগে তো সেটাকে চেকিং করতে হয়, তারপর টেস্টিং করতে হয়, সেই মেটেরিয়ালটার মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না, ক্র্যাক আছে কি না, রাস্টিং ক্র্যাক আছে কি না, সেইটা দেখার জন্য আমরা কি করে থাকি, ইন্সপেকশান করে থাকি। ঠিক আছে, মানে কোনো একটা মেটেরিয়ালকে বারবার চেক করা বা বারবার সেই মেটেরিয়ালটাকে দেখা। ধরি সেই মেটেরিয়ালটা যদি খারাপ হয়, সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়, রিজেক্ট করে ফের সেই মেটেরিয়ালটাকে রিভিউ করা হয়। ঠিক আছে, রিভিউ বা আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে বলা হয় সেটাকে আমাদের রিকনস্ট্রাকশান করা। ঠিক আছে,
এবার হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকুরেসি উই নো, আমরা এটা ডিটেলে জানবো, ঠিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু ডিটেলে জানবো, ঠিক আছে। উই নো অফ দ্য অ্যাকুরেসি অফ মেজারমেন্ট অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং, দ্য কোয়ান্টিটি, দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য ডিগ্রি অফ দ্য এগ্রিমেন্ট, দ্য মেজারমেন্ট ডাইমেনশন অ্যান্ড দ্য ট্রু ম্যাগনিটিউড অফ দ্য ইট ইজ দ্য ক্যান বি অফ দ্য ডিফারেন্ট হুইচ ইজ দ্য রেজাল্ট অফ দ্য ডিফারেন্ট the from the value or the nearest of the true value, the expose of the percentage, the variance of the continuum of the factor of the zero, the it is the practice of the realizations of the possible unnecessary of the measurable of the process of the hints cannot of the determine of the negative diversion value of the are not of the equal of the কোয়ান্টিটি অর দ্য নট, ঠিক আছে। তাহলে বলছে আমরা জানি যে অ্যাকুরেসি বলতে গেলে কতটা সঠিক বা কতটা আমাদের অ্যাকুরেসি অফ মেজারমেন্ট অফ ভেরি ইম্পর্টেন্ট অফ ম্যানুফ্যাকচারিং কোয়ান্টিটি প্রোডাক্ট, মানে আমাদের ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টটা আছে সেই ক্ষেত্রে আমাদের খুবই জরুরি যে পরিমাপের যে একটা ভাগ আছে সেটা হচ্ছে আমরা জানি অ্যাকুরেসি, ঠিক আছে। অ্যাকুরেসি হচ্ছে আমাদের ডিগ্রি বলা যেতে পারে বা এগ্রিমেন্ট অফ মেজার অফ ডাইমেনশন বলা যেতে পারে এবং ট্রু ম্যাগনিটিউড বলা যেতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে প্রিসিশন হচ্ছে কি, প্রিসিশন এক লাইনে বুঝবো, সেটা হচ্ছে প্রিসিশন ইজ এ ডিগ্রি, মানে প্রিসিশন হচ্ছে একটা ডিগ্রি, যেমন আমরা অ্যাকুরেসি হচ্ছে একটা ডিগ্রি, যেটা প্রিসিশনও হচ্ছে ডিগ্রি। এটা হচ্ছে একটা মেজারিং প্রসেস, যেটা কি করা, ইট ইজ দ্য ডিগ্রি অফ দ্য এগ্রিমেন্ট অফ দ্য মেজারমেন্ট কোয়ান্টিটি অফ মেন দ্য সেম মেথড অফ দ্য ওয়ার্ড অফ দ্য প্রিসিশন অফ দ্য রিপিটেবিলিটি অফ মেজারিং প্রসেস, রিপিটেডলি মেজারিং প্রসেসের মধ্যে পড়ে। এইগুলো কিন্তু একটা ইলেকট্রিক্যালের ভাগ, ঠিক আছে। এ রিলেটিভ অ্যারো, এবার যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে জেনারেল মেজারমেন্ট কনসেপ্ট, ঠিক আছে। উই নো primary of the measurement of the industrial inspection of determine the quantity of manufacturing different the quantity of requirement permissible of the limit of the from the surface phase of the size of the fitness of the consideration check the confine of the component the quantity of from information the object the process the accuracy of the compression দেয়ার অফ দ্য বেসিক্স অফ দ্য এলিমেন্ট অফ দ্য সিগনিফিকেশান অফ দ্য ফলো, যেটা আমাদের বলতে গেলে মেজারমেন্ট করতে এবং আমাদের দেখো এখানে রেফারেন্স দিয়েছে, ঠিক আছে, রেফারেন্স দিয়েছে এবং মেজারমেন্ট দিয়েছে, আর এখানে কম্পারেটর আছে, কম্পারেটর এবং মেজারিং কোয়ান্টিটি, ঠিক আছে। এখানে বলতে গেলে রেফারেন্স বলতে আমরা বুঝি যে কোনো একটা অবজেক্টের মানে ইন্ডাস্ট্রিয়াল যে ইন্সপেকশান করে থাকছি সেটা তার বলতে গেলে যে ইনফরমেশান দ্য ফিজিক্যাল অবজেক্ট অফ দ্য রেফারেন্স অফ দ্য দেয়ার অফ দ্য বেসিক্স এলিমেন্ট হুইচ ইজ দ্য সিগনিফিকেশান অফ দ্য ফলোয়িং, ঠিক আছে। এখানে মেজারমেন্ট করা হচ্ছে এখানে এবং রেফারেন্স দেওয়া আছে এবং কম্পারেটার, এর তিনটে ভাগ হচ্ছে আমাদের মেনলি কম্পারেটার, ঠিক আছে, কম্পারেটারের মধ্যে পড়ছে। মেজারমেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল দেখো এখানে বলে দিয়েছে সিগনিফিকেশান যেটা দিয়েছে সেটা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। মেজারমেন্ট দেখো মেজারমেন্ট তোমাদের যেটা আছে সেটা মেজারমেন্ট হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য লেন্থ ওয়েট অ্যান্ড হচ্ছে মেজারমেন্ট। বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই একটু ভয়েসের বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, জল হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কম্পেয়ার অফ দ্য মেজারমেন্ট অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য রেফারেন্স অফ দ্য ইলোভেরেশন, ঠিক আছে। রেফারেন্স বলতে আমরা কি বুঝি, রেফারেন্স বলতে দেখো রেফারেন্স অফ দ্য একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলা যেতে পারে টু দ্য কম্পেয়ার অফ মেজার ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে একটা ভৌত রাশিকে আমাদের একটা স্ট্যান্ডার্ড মানে নিম্নতম মান অনুযায়ী আমরা যে তুলনা করে থাকি কম্পারেটারের মধ্যে সেটাই হচ্ছে আমাদের রেফারেন্স, ঠিক আছে। রেফারেন্স বা ইভ্যালুয়েশন, এই তো রেফারেন্স কী বলেছে এখানে বলে দিয়েছে দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি অর দ্য প্রপার্টি, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি এবং প্রপার্টি হুইচ ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য কম্প্রেশন টু দ্য মেড অফ দ্য ইন্টারন্যাশনাল দ্য অ্যাকসেপ্ট, ঠিক আছে। এটা আমরা ইন্টারন্যাশনালিভাবে অ্যাকসেপ্ট করি, ঠিক আছে, অল দোজ। আর এইটাই বলবো এটা হচ্ছে তো আমাদের লাস্ট টপিক, ঠিক আছে, আজকে এটা হচ্ছে তার লাস্ট টপিক, ঠিক আছে। অল দোজ অফ দ্য এলিমেন্ট আমরা যতটুকু পারবো এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। এলিমেন্ট অফ দ্য কনসিডারেশন অফ দ্য এক্সপ্লেন ডাইরেক্ট মেজারমেন্ট অফ দ্য ফিক্স রেফারেন্স অফ দ্য অর্ডার অফ ডিটারমাইন লেন্থ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড মেজারমেন্ট, ঠিক আছে। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের কি, আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের ডিটারমাইন অফ দ্য লেন্থ এক্সপ্লেন অফ ডাইরেক্ট মেজারমেন্ট
all those of the three element of the consideration of the calibrate of the fixed of the reference of the carrier of width of the steel of the is known standard. ঠিক আছে, আমরা সেটা স্টিল হিসাবে ধরতে পারি। অ্যারো মেজারমেন্টটা তোমাদের লাগবে, অ্যারো মেজারমেন্ট তোমাদের মেনলি লাগবে, সেটা হচ্ছে তোমাদের when the perform the physical parameter the important the measurement the obtain the completely accurately execute of the unnecessary of the those the order to the analyzing of measurement data of the understanding of the nature of the arrow the execute the arrow of the execute of the without the measurement, therefore the impart negative investigate causes the arrow measurement। ঠিক আছে, এবার হচ্ছে অ্যারোর যে ভাগগুলো আছে সেগুলো জানতে হবে। সেটা হচ্ছে ক্যালিব্রেশন অ্যারো, অ্যাম্বোন্ট অ্যারো, ডিফরমেশন অ্যান্ড ওয়ার্কপাস, অ্যাবোটেবল অ্যারো। ঠিক আছে, এবার হচ্ছে দেখো ডাটাম অ্যারো, রিডিং অ্যারো অ্যান্ড প্যারাফিলিক্স এফেক্ট অ্যান্ড ম্যাগনিটিউড জিরো অ্যারো। জিরো অ্যারোটা তোমাদের লাগবে। ঠিক আছে, মেনলি তোমাদের জিরো অ্যারোটা কোথায় ইউজ করা হয়, যেখানে তোমাদের ধরো মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে, তারপর যে ভার্নিয়ার হাইট গেজ, ঠিক আছে, এইখানে তোমাদের জিরো অ্যারোটা লাগে। বলছে ওয়েন দ্য নো মেজারমেন্ট ক্যারি আউট দ্য রিডিং দ্য স্কেল অফ দ্য মেজারমেন্ট, যেখানে আমাদের মেন স্কেল, ভার্নিয়ার স্কেল পড়েছিলে তো সেইগুলোই কিন্তু এখানে দিয়ে আছে। ঠিক আছে, ওয়েন দ্য নো মেজারমেন্ট মানে কোনো পরিমাপ নয়, এটা ক্যারি আউট মানে বহন করে না, কোনো পরিমাপকে বহন করে না। রিডিং অ্যান্ড অন দ্য স্কেল দ্য ইনস্ট্রুমেন্টস অফ দ্য শুড বি অফ দ্য জিরো, মানে আমাদের ইনস্ট্রুমেন্টের মধ্যেই কিন্তু জিরো কন্ডিশান থাকে, জিরো কোনো ত্রুটি, মানে যেটাকে বলা হয় বাংলায় ত্রুটি, মানে পাতি ভাষায় জিরো ত্রুটি মানে শূন্য ত্রুটি, মানে ত্রুটিহীন বলে যাকে বলে। এই জুরি অফ দ্য ডিফাইন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফর এক্সাম্পল রিড অফ দ্য ইভেন দ্য আন্ডার টু দ্য দিস ইজ দ্য ভলিউমেট্রিক ইন্ডেক্স অফ দ্য মেজার বাই দ্য বিগেন দ্য মেজারমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো একটা তোমাদের চার্ট দিয়েছে, সেটা তোমাদের মেনলি লাগবে। সেটা হচ্ছে ট্রুল নাম্বার, র্যান্ডম অ্যারো, মেন ভ্যালু, তারপর হচ্ছে ট্রু ভ্যালু, তারপর হচ্ছে সাইকোমেট্রিক অ্যারো। ঠিক আছে, মেজারমেন্ট ভ্যালু এবং হচ্ছে সাইকোমেট্রিক অ্যারোর মধ্যে এবং বলতে গেলে তোমাদের not the easy of the defect of the easy to detective of the cannot of the ultimate of the equivalent cannot be can be of the assemble of the certificate of the analyzing minimum psychometric arrow of the increasing of the accuracy, minimum increasing of the calibration of the system arrow, characteristics of the not necessary reproduction of the increasing of the conscious of the character of the mean of the standard of the vanish। বলছে একটা হচ্ছে আমাদের not to easy of the ডিটেক্ট, মানে ইজিভাবে ডিটেক্ট করে না, ইজিভাবে ডিটেক্ট করে। আবার এটা বলতে গেলে রিপিটেটিভ মেজারমেন্টের মধ্যে পড়ে না, এটা হচ্ছে রিপিটেটিভ মেজারমেন্টের র্যান্ডম অ্যারো পড়ে। এটা বলতে গেলে ক্যান বি অফ দ্য ইজিভাবে সাইকোমেট্রিক কাজ করে এবং সাইকোমেট্রিক এটা দরকার হয়। ঠিক আছে, অ্যানালাইজিং দরকার হয় এবং মিনিমাইজ অফ দ্য সাইকোটোমেটিক অ্যারো অফ দ্য ইনক্রিজ, মানে এটা বেড়ে যায় এবং এটা হচ্ছে ইনক্রিজ অফ দ্য রিপিটেবিলিটি অ্যান্ড এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের র্যান্ডাম অ্যারো, সাইকোমেট্রিক অ্যারো, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের একটা ডিফারেন্স। ঠিক আছে, এবার হচ্ছে মেথড অফ মেজারমেন্ট। আমরা মেজারমেন্ট করার পদ্ধতি, মেজারমেন্ট পরিমাপ করার পদ্ধতি ওয়েন দ্য প্রিসিশন মেজারমেন্ট অফ দ্য ডিটারমাইন অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য ভ্যারিয়েবল অফ দ্য ডিফারেন্স, মেথড অফ মেজারমেন্ট অফ দ্য এমপ্লয়, measurement of the perform the determine the magnitude of the under to the for the signal of the length depending accuracy and the amount the permissible of the method of the primary object। ঠিক আছে, একটা হচ্ছে দেখো আমাদের মেথড বলছে হোয়েন দ্য প্রিসিশন মেজারমেন্ট, যখন আমরা প্রিসিশন মেজারমেন্ট করে থাকি তার ডিটারমাইন ভ্যালু অফ ফিজিক্যাল ভ্যারিয়েবল, মানে একটা ফিজিক্যাল ভ্যারিয়েবল মানে যেটা একটা নিম্নতম মানও বলা যেতে পারে, ভ্যালু বলা যেতে পারে, যেখানে ডিফারেন্ট মেথড মানে বিভিন্ন ধরনের মেথড থাকে, যেটা মেজারমেন্ট অফ দ্য এমপ্লয়ি মানে এমপ্লয়ির ক্ষেত্রে মেজারমেন্ট অফ দ্য পারফর্ম দ্য ডিটারমাইন দ্য হোয়েন দ্য নাম্বার অফ দ্য ইন্ডিকেট অফ দ্য ইউনিট অফ মেজারমেন্ট দ্য অবজেক্ট। ঠিক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট। ঠিক আছে, কম্পারেটিভ মেথড, ট্রান্সপোর্টেড মেথড, কনসিডারেশন ডিফ্লেকশন মেথড, কম্পারেটিভ
নুল মেজারমেন্ট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট মেথড, কম্পোজিশন, কন্ট্যাক্টলেস মেথড, ঠিক আছে, এইগুলো কিন্তু মেজারমেন্টের মধ্যে ভাগ পড়ে। এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টার গেল, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি? স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে হিউম্যান বিগিং অফ দ্য ইনভলভস অফ দ্য এক্সপো অফ দ্য নেচার অফ দ্য রিসার্চ অফ দ্য অর্থাৎ অফ ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট অ্যান্ড দ্য ডিভাইস, তো অ্যান্ড স্যাটিসফাই অফ দ্য নিডেড অফ ডিজায়ার, ঠিক আছে। আমাদের হিউম্যান যে বিজ্ঞান যেগুলো আছে, নর্মাল রিসোর্স যে আছে, যেগুলো ম্যানুফ্যাকচারিং জেনারেল অফ দ্য রিভলিউশনস অফ দ্য বিকম পোর্ট অফ দ্য সাইমেন্স অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড দেয়ার রুল। লেতে আমরা মাপি, মিটারকে মিটারের সিম্বল দিয়েছে, মাসের সিম্বল দিয়েছে কিলোগ্রাম, ঠিক আছে, কিলোগ্রাম। তারপর হচ্ছে টাইম, সেকেন্ড, ঠিক আছে, ইউনিট, এগুলো হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে রাশি। লেন্থ মানে দৈর্ঘ্যকে মাপি আমরা মিটারে, বলকে মাপি আমরা কিলোগ্রামে, সময়কে মাপি সেকেন্ডে। থার্মোডাইনামিক টেম্পারেচার, যে টেম্পারেচারটা আমরা মেনলি ক্যালভিনে মাপি, ঠিক আছে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মোল, ঠিক আছে। এই যে মেজারমেন্ট কথাটা আসছে না, মেজারমেন্ট কথাটা, এটা মানে আমরা মেনলি সব জায়গায়, ফিজিক্যাল ক্ষেত্রে, তারপর যে মেকানিক্যালের ক্ষেত্রে, সমস্ত জায়গায় কিন্তু আমরা রেসপন্সিবিলিটিভাবে আমরা মেপে থাকি, ঠিক আছে, পরিমাপ করে থাকি। ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড কি? টু স্ট্যান্ডার্ড, শুধুমাত্র এক লাইনে ওয়ার্ড কিন্তু আমরা করবো, অতটুকু করবো না যতটুকু এখানে ভাঁড় ভর্তি দিয়ে আছে, ঠিক আছে। ভাঁড় ভর্তি করে লাভ নেই, এখানে বলেছে শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা মেনশন করবো, ঠিক আছে। টু স্ট্যান্ডার্ড অফ দ্য সিস্টেম, the measurement that have the accept of the adapt of the wood, the English of the metric and yard and meter of system of the consume importance, the advantage of the accept of the meter, fundamental of the linear measurement, মানে লিনিয়ার মেজারমেন্ট মানে হচ্ছে আমাদের মৌলিক যে এগুলো আছে, ঠিক আছে। ইয়োরটা হচ্ছে আমাদের গজ, বাংলায় আমরা যেটাকে গজ বলে থাকি, ঠিক আছে। ডিস্টেন্স অফ মেটেরিয়াল, ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ম্যাটেরিয়াল, মেটেরিয়াল, প্রথমে দেখো পয়েন্ট দিয়েছে, সেটা দেখো তোমাদের ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ দ্য এফেক্টেড অফ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যান্ড সার্চ অফ দ্য টেম্পারেচার, আমাদের টেম্পারেচার মানে এনভায়রনমেন্টালের যে টেম্পারেচার থাকে সেই জায়গাটা, যে মেটেরিয়ালের কন্ডিশন থাকে সেটা হচ্ছে প্রেসার, হিউমিডিটি অ্যান্ড হচ্ছে রেজিস্ট্যান্স অফ ভ্যারিয়াস অফ দ্য লেন্থ, তার হচ্ছে প্রেসারাইজেশন অর রিফ্লেক্ট অফ দ্য বিকজ অ্যাপ্রোচ অফ দ্য সিকিউরিটি অফ দ্য প্রিভেন্টিং অফ ডিস্ট্রাকশন, ঠিক আছে। রিপ্লেস অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ইউজ ফর দ্য আদার অফ রিপ্লেস, দেয়ার অফ দ্য ক্যান বি অফ দ্য রিপ্লেস অফ দ্য, তারপর হচ্ছে কম্পেয়ার অফ দ্য ভেরিফিকেশন অফ সাইজটাকে ভেরিফিকেশন করা হয়, তুলনামূলক গেজ এবং রিফ্লেক্টার অফ দ্য ডিফিকাল্ট, ঠিক আছে, এইগুলো। এই চ্যাপ্টারটা তো আমি তোমাদের এই কিছুক্ষণ আগেই বলেছি, লিমিট ফিট টলারেন্স, এটা তোমাদের দেখে নেবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমাদের মেট্রোলজির মধ্যেও আছে। আইটিআই যারা করেছো তারা, আইটিআই যারা করছো ফার্স্ট ইয়ারে তোমাদের মেনলি আছে, ফার্স্ট ইয়ারে যারা ফিটার নিয়ে করবে তাদের আছে, কিন্তু বাকি যে ট্রেড আছে তাদের কোন চ্যাপ্টার আছে আমি জানি না, ঠিক আছে। তোমাদের এইগুলো কিন্তু লিমিট ফিট, টলারেন্স ফিট কি, টলারেন্স কি, এই সমস্ত কিন্তু আমি আগের ভিডিও ডিসকাস করেছি, সেইগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট হচ্ছে আমাদের, লিনিয়ার মেজারমেন্ট বলতে কি বুঝি? লিনিয়ার মেজারমেন্ট বলছে ইন দিস চ্যাপ্টার 2 মেথড অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য লেন্থ অফ দ্য, তোমরা চ্যাপ্টার 2-এ পড়েছিলে যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এবং লেন্থের বিষয়, ঠিক আছে। সেগুলো হচ্ছে যেমন ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার মাইক্রোমিটার, এগুলো আমরা লিনিয়ার মেজারমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। ডিজাইন অফ
মেজারিং ইনস্ট্রুমেন্ট, একটা মেজারমেন্টের মধ্যে, লিনিয়ার মেজারমেন্টের মধ্যে আমাদের ডিজাইনটা আমরা কীভাবে মেনশান করব, ঠিক আছে। ঠিক আছে, a surface plate বলছে সেকশন অফ দ্য এভরি অফ দ্য সারফেস প্লেট। মেনলি দেখো সারফেস প্লেট দেখতে কেমন হয় এখানে তোমাদের পড়তে হবে না, শুধু বিষয়টা কিন্তু একটু ভিজুয়ালাইজেশন করবে, ঠিক আছে। ভিজুয়ালাইজেশন করলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারো। এটা হচ্ছে লিভিং স্ক্রু, ঠিক আছে। এখানে সারফেস প্লেটটাকে বলতে গেলে রাখা হয়, এটা হচ্ছে সারফেস প্লেট, ঠিক আছে। দিস ইজ দ্য সারফেস প্লেট, ইট ইজ স্টিল স্ট্যান্ডার্ড, মানে টেবিলের ওপরে আমাদের সারফেস প্লেটটাকে রাখা হয় কিসের জন্য, মার্কিং করার জন্য, ঠিক আছে। মার্কিং করবার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, ভি ব্লক। দেখো ভি ব্লক হচ্ছে সারফেস প্লেট হচ্ছে গ্লাস সারফেস প্লেট, ঠিক আছে, গ্রানাইট সারফেস প্লেট, ঠিক আছে। আর একটা হচ্ছে কাস্ট আয়রন সারফেস প্লেট, ঠিক আছে। মেনলি আমরা কাস্ট আয়রন সারফেস প্লেটটা ইউজ করে থাকি। ভি ব্লকটা আর কি, ভি ব্লক অফ দ্য এক্সটেন্ট অফ দ্য ইউজ ফর দ্য ইন্সপেকশন জব দ্য সার্কেল অফ দ্য ক্রস সেকশন, দি মেজারেবল অফ দ্য ভি ব্লক অফ দ্য হোল্ডার সিলিন্ড্রিক্যাল অফ দ্য ক্রক পিস অফ দ্য enable of measurement, the cylinder of the surface of the rest of the both of the মেজারমেন্ট দু ধরনের হতে পারে, একটা প্যাসিভ মেজারমেন্ট আর একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেজারমেন্ট, ঠিক আছে। অ্যাক্টিভ মেজারমেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ মেজারমেন্ট, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছো তারা অবশ্যই জানবে প্যাসিভ আর অ্যাক্টিভ মেজারমেন্টটা জিনিসটা কী, ঠিক আছে। গ্রেড grade of the skill, when the obtain of the wood, the rule of the scale, the symbols of the device of the beam of the using the scroll of the geometric of the, however the clear of the difference of the actual of the meaning of the দেখো ভি ব্লককে আমরা মেনশন করে রাখি। দেখো একটা হচ্ছে ভি ব্লক হচ্ছে, দেখো এরকম দেখতে হয় ভি ব্লক, ঠিক আছে। এরকম সার্কেল টাইপের হতে পারে, রাউন্ড টাইপের হতে পারে, ঠিক আছে, যেরকমের হতে পারে, বা সিলিন্ড্রিক্যাল টাইপের হতে পারে। ম্যাগনিটিউড ভি ব্লক স্ট্রেন্থ অফ দ্য করা হয়, ঠিক আছে। ভি ব্লক আর মেনলি অফ ইউজড ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস, মানে আমাদের ওয়ার্ক পিসটা মানে কোনো সার্কেল বা রাউন্ড জবকে হোল্ড করবার জন্য আমরা ভি ব্লক ইউজ করে থাকি, ঠিক আছে। ডেপথ গেজ, এবার হচ্ছে কমিউনিকেশান সেট নিয়ে অলরেডি ভিডিও বানা আছে। কমিউনিকেশান সেট অফ দ্য তিনটে সেট থাকে, ঠিক আছে। মেনলি তিনটে সেট থাকে, তিনটে সেটের মধ্যে কী কী থাকে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট স্কিল, আর একটা গ্র্যাজুয়েট অফ প্রোডাকশান হেড, সেন্টার হেড, আর একটা হচ্ছে তোমাদের স্কোয়ার হেড, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।